আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা চাইলে মেসেজে জানাতে পারেন স্ক্রিন দেখা গেলে। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েববি প্রেজেন্ট লাইভ ফ্রি সেশন। আজকের টপিক গুগল সার্চ অ্যাড। যদি একটু স্পেসিফিক বলি তাহলে সার্চ অ্যাড গুগলের অনেকগুলা ক্যাম্পেইন টাইপের ভিতর একটা। তো একটা ক্যাম্পেইন টাইপ বা যে কোনো একটা ক্যাম্পেইন আসলে প্রথমে যদি বলি এক কথায় বা এক দিনে শেষ করা পসিবল না। তবে আমরা এতটুকু বিশ্বাস করি, এতটুকু জানি, এখানে যারা জয়েন দিয়েছেন সবাই প্রিভিয়াস টাইমে কাজ করছেন বা কাজ শিখে আসছেন তারাই। সো সার্চ অ্যাড এর ভিতরে অনেক সেটিং আছে, অনেক ফাংশন আছে, অনেক কিছু জানার আছে, যে জিনিসগুলো আপনাকে আলটিমেটলি রেজাল্ট আনতে সাহায্য করবে। তো সেখান থেকেই যদি আমি বলি যে অ্যালগরিদম, সার্চ অ্যাডের অ্যালগরিদম কীভাবে কাজ করতেছে বর্তমানে, প্রিভিয়াস টাইমে কী করতো সেটা আমাদের দেখে লাভ নেই, বর্তমানে কীভাবে কাজ করতেছে। এবং আমরা জানি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এটা সেম গুগলের অ্যালগরিদম, এই অ্যাডের অ্যালগরিদমেও অনেক ক্ষেত্রে প্রভাব ফেলতেছে। তো যদি আমরা জিনিসগুলো একটু বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবো এবং আলটিমেট ফলাফল হবে যে আমরা রেজাল্ট আনতে পারবো আমাদের অ্যাডের জন্য। তো সেই ধারাবাহিকতায় আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে চেষ্টা করব যে কিছু জানানোর। প্রথমে যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিসেন্ট চেঞ্জ ইন গুগল সার্চ বিহেভিয়ার। রিসেন্ট টাইমে গুগল অ্যাডের যে সার্চ বিহেভিয়ার বা গুগলের সার্চ বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয়েছে। দেখেন, সার্চ অ্যাড আর সার্চ বিহেভিয়ার দুইটাই কিন্তু সার্চ। আমরা অনেক বেশি কী করে কি অ্যাড, তো অ্যাডের ফাংশান, অ্যাডের সেটিং, এগুলো নিয়ে অনেক মাথা ঘামাই, কিন্তু আপনার বেসিকটা স্ট্রং করতে হবে। মানে অ্যাডের ভিতরে কি হলো কি না হলো এটা বোঝার আগেও আসলে সার্চটা কী, কীভাবে সার্চ হচ্ছে বর্তমানে, আগে কীভাবে সার্চ হতো। গুগলের মানে মানুষের সার্চটা দুইভাবে হচ্ছে। আমরা অ্যাজ এ ইউজার, অ্যাজ এ হিউম্যান, আমরা আগে একভাবে সার্চ করতাম, এখন ভিন্নভাবে করতেছি। তো এই জিনিসটা গুগল কীভাবে অ্যাডাপ্ট করছে, গুগলের অ্যালগরিদম কীভাবে অ্যাডাপ্ট করছে, এটা আমাদের বুঝতে হবে। আগে মানুষ কীভাবে সার্চ করতো, খুবই সিম্পল, সে মেইন কোনো টপিক নিয়ে সার্চ করতো। এর কারণ হচ্ছে যে মানুষের জ্ঞানের পরিধি কম থাকা। যদি উদাহরণ দিয়ে বলি যে একটা সময় কিন্তু মানুষ দেখা গেলো সার্চ করতেছে, দেখেন কখনো উদাহরণটা এ টু জেড মিলানো ট্রাই করবেন না, উদাহরণ জাস্ট বোঝার সাথে। মানুষ একটা সময় কিন্তু অনলাইন থেকে ইনকাম করা যায় এরকম কিছু লিখে সার্চ করতেছে, কারণ তখন ফ্রিল্যান্সিং, আরও স্পেসিফিক বলতে ডিজিটাল মার্কেটিং, আরও স্পেসিফিক বললে পেইড অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, আরও স্পেসিফিক বললে ফেসবুক অ্যাড, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, এত কিন্তু ডেপথ নলেজ ছিল না। এই জন্য মানুষ একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে অনলাইন থেকে ইনকাম করার উপায়, অনলাইন ইনকাম সোর্স, এরকম লিখে সার্চ করতেছে। এরপরে যে রেজাল্টগুলো আসতো ওই রেজাল্টগুলো হয়তো ভিজিট করতে 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 পড়তে 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 সে একটা ডিসিশন নিচ্ছে। কিন্তু এখন কিন্তু চেঞ্জ, মানুষ এখন অনেক কিছু জানে। সো মানুষের এখন অনেক কিছু জানার পরিপ্রেক্ষিতে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে মানুষ স্পেসিফিক সার্চ করে, অনেক বেশি স্পেসিফিক সার্চ, অনেক লং কিওয়ার্ডে সার্চ করে। স্পেসিফিক সার্চের কথা যখন আসবে তখন লং কিওয়ার্ডের কথা আসবে। তো এটা কিন্তু একদিনে হয়নি, এটা ওভার দ্য ইয়ার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো আজ এই 2025 এসে মানুষ মোস্ট অফ দ্য টাইম কিন্তু কি যে অনলাইন ইনকাম এরকম লিখে সার্চ কিন্তু কম করতেছে। আচ্ছা, করুক, বেশিই করুক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে স্পেসিফিক সার্চটা করতেছে মানুষ কেমন, যে বেস্ট গুগল অ্যাডস কোর্স ইন বাংলাদেশ। দেখেন 5টা ওয়ার্ডের একটাই। এছাড়া অনেকে ট্রাই করে আরও স্পেসিফিক, বেস্ট গুগল অ্যাড কোর্স ইন বাংলাদেশ নাম্বার 1, লেস প্রাইস, এরকম করে সার্চ করে অনেকে আরও স্পেসিফিক রেজাল্ট জানার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে গুগল এটা অ্যাডাপ্ট করতে পারছে এবং গুগল দেখবেন ওই ধরনের রেজাল্ট আপনাকে দেখাবে। কিন্তু এখানে একটা সিস্টেম কীভাবে কাজ করে সেটা হচ্ছে এই যে আপনি এত বড় কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, এটা লং টেইল কিওয়ার্ডে সার্চ করতেছেন, এক্স্যাক্টলি সেম কিওয়ার্ডে কিন্তু কেউ অ্যাড রান করেনি, এক্স্যাক্টলি সেমভাবে সেম কিওয়ার্ডে কেউ কিন্তু এসইও করে রাখি নাই, সেম কিওয়ার্ডে কিন্তু কেউ কী করে ওই তার ব্লগ সাইট লিখে রাখি নাই।
এইখানে কি ইনটেন্ট কাজ করতেছে, গুগল আপনার ইনটেন্ট বোঝার ট্রাই করতেছে। গুগলের কাছে অনেক ডেটা আছে, গুগলের অ্যালগোরিদম এখন অনেক পাওয়ারফুল, আপনার ইনটেন্ট বুঝতেছে। ইনটেন্ট বোঝার ক্ষেত্রে অনেক সিগন্যাল তারা ইউজ করে, যেমন আপনার প্রিভিয়াস সার্চ আপনার না হোক, আদার মানুষ যে প্রিভিয়াস সার্চ করতেছে তারা ওই ব্লগটা পড়ছে কি পড়ে নাই, হ্যাঁ, সব ডেটা গুগলের কাছে আছে। এটার উপর বেস করে যে ঠিক আছে আপনি সার্চ করছেন ডিজিটাল মার্কেটিং, সামও আপনি আসলে মন থেকে খুঁজতেছেন গুগল অ্যাডস, আপনি খুঁজতেছেন গুগল অ্যাডসের কোনো একটা জিনিস পড়বেন, কিন্তু আপনি নামটা জানেন না। আপনি এতটুকু জানেন যে এটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, তো আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছেন, তো ডিজিটাল মার্কেটিং দেখাবে। অনেক সময় দেখবেন যে ওই আপনার গুগল অ্যাডও দেখাবে, এটা ইনটেন্ট। এটা কিন্তু কোনো ম্যাজিক্যাল ব্যাপার না যে গুগল অ্যাড আমার মনের খবর কেমনে জানে। এটা সামও আপনি এই জিনিসটা গুগলের অন্যান্য যে প্রোডাক্ট আছে যেমন ইউটিউব, হ্যাঁ, অনেক জায়গায় আপনি এটা দেখছেন, ভিডিওটা দেখছেন, এটা নিয়ে সার্চ করছেন, এই ধরনের কন্টেন্ট দুই একটা দেখছেন, হয়তো নাম লিখে ওই ইউটিউবে হয়তো আপনি নাম লিখে সার্চ করেননি, কিন্তু ভিডিওগুলো থাম্বনেলে আইসে ওই ধরনের লেখা আপনি ক্লিক করে দেখছেন, তো ওটাও কিন্তু গুগলের প্রোডাক্ট, আপনার হিস্টোরি কিন্তু কালেক্ট করে রাখছে। তো এই যে চেঞ্জগুলো আইসে, তো গুগল এই ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছে যে আমরা যদি একটু ব্যাকএন্ডে আসি, আরও যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে, সরি এক সেকেন্ড, ওকে। তো এইখানে কি চেঞ্জটা আইছে আরও, আমরা আগে কি করতাম আরও সিম্পল সার্চ, যে যখন অ্যাড রান অ্যাজ এ অ্যাডভার্টাইজার, যখন সিম্পল সার্চ ছিল, যেইটা লিখে সার্চ করবে মানুষ ওইটাই দেখুক, এক্সট্রা কোনো কিছু দেখার দরকার নাই, এত ইনটেন্ট বোঝারও কোনো প্রয়োজন নাই। বাজেট কম ছিল, মানুষ কী করছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার যখন অ্যাড রান করছে স্পেসিফিক কিওয়ার্ডে অ্যাড রান করছে, এবং ওই কিওয়ার্ডটা এক্স্যাক্ট ম্যাচে দিয়ে রাখছে। যে সাপোজ আমি চাচ্ছি যদি সামন গুগল অ্যাড লিখে সার্চ করে শুধুমাত্র আমার এটা দেখুক, আমার একটা পাক, বাট কেউ সার্চ করছে ডিজিটাল মার্কেটিং, ওকে ফাইন, সে আমার কোর্সটা নিতে পারে, আমার এই ব্লগটা পড়তে পারে, কিন্তু আমি তাকে দেখাবো না, কারণ এখানে রিস্ক একটা ফ্যাক্টর আছে। সে ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ করছে, আমার তো গুগল অ্যাড, তো সে নাও পড়তে পারে, সে আমার কোর্স নাও নিতে পারে, তাহলে কেন আমি অ্যাড দেখাবো, এই চিন্তা ভাবনা ছিল আগে। এক্ষেত্রে মানুষ কিন্তু এক্স্যাক্ট ম্যাচ ইউজ করতো, এক্স্যাক্ট ম্যাচ টাইপ। এখন গুগল তো জানে যে ভাই এর প্রিভিয়াস সার্চ হিস্টোরি অন্যরকম, এর ইনটেন্ট অন্যরকম, একে তুমি একটা গণ্ডির ভিতরে আটকায় রেখো না এক্স্যাক্ট ম্যাচ দিয়ে। আমি জানি এর ইনটেন্টটা, ও তোমার কোর্স নিতে পারে, তোমার জিনিসটা পড়তে পারে, আমরা তোমার একটা দেখাই, একে এই সুযোগটা আমাকে দাও। যখন আমরা কী করছি ব্রড ম্যাচ, তখন কী করতে হবে ব্রড ম্যাচ দিতে হবে, ব্রড ম্যাচ ফ্রেশ ম্যাচ, আমি ব্রড ম্যাচ দিলাম, তখন গুগলের তো উইন্ডো খুলে গেল, হ্যাঁ, গুগল তখন কিন্তু দেখাইতে পারবে। তো এইখানে একটা সমস্যা যেটা ছিল যে ব্রড ম্যাচ দিলে তখন কী হতো যে আপনি গুগল অ্যাডসের একটা কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করছেন, ওটাকে ব্রড ম্যাচ দিচ্ছেন, শুধু এটার পরিপ্রেক্ষিতে যে যদি কেউ ডিজিটাল মার্কেটিং সার্চ করে তার ইনটেন্ট তো আমার এই কোর্স নেওয়ার বা আমার এই ধরনের ব্লগ পড়ার, হ্যাঁ, তো সেজন্য আসতে পারে, গুগল জন্য কি একটা দেখাইতে পারে, গুগল দেখাইছে, কিন্তু এখানে কস্ট অনেক বেশি যেত, এবং এটার রেস ধরে আসলে অনেক ইরিলিভেন্ট সার্চ টার্ম অনেক বেশি আসতো, অনেক ইরিলিভেন্ট সার্চ টার্ম আসতো। তো মানুষ কী করলো যে না, ব্রডম্যাচ ইউজ করা যাবে না, ব্রডম্যাচটা স্টপ থাকুক। ব্রডম্যাচ কিন্তু খুব বেশি ইউজ করতো না, আজকের এই যুগেও কিন্তু খুব বেশি ইউজ করে না। কিন্তু যদি আমি নেক্সট স্লাইডারে যাই তাহলে বুঝতে পারবেন যে গুগল এই জিনিসটাকে কত প্রাধান্য দিচ্ছে। গুগল চাচ্ছে যে কন্ট্রোলিংটা ওরাতে নেওয়ার, পুরা অ্যাডের যে কন্ট্রোলিং ওরাতে নেওয়ার, যেন ভালো কিছু করতে পারে। তো এর পরের স্লাইডারে গেলে যে হাউ কিওয়ার্ড ম্যাচ টাইপ ওয়ার্কস এজ এ সিগন্যাল ইন গুগল অ্যাডস। কিওয়ার্ড ম্যাচ টাইপ কীভাবে কাজ করে এটা আমরা সবাই জানি, আমি কিন্তু এটা পড়াচ্ছি না, যে ব্রড ম্যাচ কীভাবে কাজ করে, ফ্রেশ ম্যাচ কীভাবে কাজ করে, এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কীভাবে কাজ করে, এটা আমরা সবাই জানি মোটামুটি। কিন্তু এটা
সিগনাল গুগল কিভাবে বুঝে, হ্যাঁ, যে এই এক্সাক্ট ম্যাচ মানে একে এটাই দেখাইতে হবে, এর বাইরে দেখানো যাবে না। ফ্রেশ ম্যাচ মানে একে দেখাইতে হবে, এর বাইরে দেখানো। ব্রড ম্যাচ মানে ঠিক আছে এটার আশেপাশে ইন্টেন্ট ধরে একে অ্যাড দেখাবো, কিন্তু খুব বেশি ইরিলিভেন্ট দেখানো যাবে না। যেহেতু প্রিভিয়াস টাইম অনেক বেশি ইরিলিভেন্ট দেখাইতো, গুগল তো চাইবে না যে আচ্ছা আমি ব্রড ম্যাচটা রাখছি তো এই জন্য যে মানুষের ইন্টেন্টটা ধরতে পারি এবং আরও বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু এটা তো অনেক বেশি ইরিলিভেন্ট যাওয়ার জন্য অ্যাডভার্টাইজার ইউজ করতেছে না ব্রড ম্যাচ। তাহলে তো আসলে আমি ওই স্পেসটা পাচ্ছি না, আমার অ্যালগোরিদমকে ইউজ করতে পারতেছি না। দিন শেষে প্রত্যেকটা অ্যাডভার্টাইজার এক্সাক্ট ম্যাচ ফ্রেশ ম্যাচে মুভ হচ্ছে। তো ও কী করছে, সিগন্যালটা প্রকাশ করছে এবং এটা নিয়ে কাজ করতেছে। সিগন্যালটা কেমন, যে দেখেন যদি আমরা একটু দেখাই, যে যখন আপনি এক্সাক্ট ম্যাচ বা ফ্রেশ ম্যাচে কিওয়ার্ড রাখতেছেন, আপনি যে কিওয়ার্ডটা দিবেন, হ্যাঁ, একজন ইউজার এই কিওয়ার্ড লিখে সার্চ করছে, আপনার ওই কিওয়ার্ড আছে আপনার অ্যাডে, তাহলে আপনার একটা ট্রিগার হবে, আর আপনি যে বিডিংটা দিয়ে রাখবেন, বিডিং দেওয়া হয় কি জন্য, আপনার গোল অ্যাচিভ করার জন্য। তো এই যে দেখেন প্রেডিক্ট পারফরমেন্স, যদি গুগলের কাছে মনে হয় ওকে এই ইউজারকে অ্যাডটা দেখাইলে এর যে গোল, এর যে বিডিং স্ট্রেটেজি দিয়ে রাখছে, সে কনভার্সন চায় কি ক্লিক চাচ্ছে কি আরওএস চাচ্ছে, হ্যাঁ, এটা পসিবল, তখন অ্যাড দেখাবে। এই দুইটা সিগন্যালই জাস্ট গুগল দেখবে যে এই দুইটা সিগন্যাল ঠিক আছে কিনা। ফার্স্ট এই কিওয়ার্ড ইনপুট আছে কিনা, সেকেন্ড পারফরমেন্স হচ্ছে কিনা। ব্রড ম্যাচ কী করতেছে, ব্রড ম্যাচ অবশ্যই কিওয়ার্ডটা প্রথম দেখবে যে আপনি কী কিওয়ার্ড দিছেন অ্যাডে, ইউজার কি সার্চ করতেছে, আর গুগল কি দেখাবে সেই জায়গায় কিওয়ার্ড আছে কিনা এটা দেখতেছে। পাশাপাশি আপনি যে ল্যান্ডিং পেজটা দিয়ে রাখবেন অ্যাডে, ওই ল্যান্ডিং পেজে গুগল ক্রল করবে, গুগল দেখবে ওই ল্যান্ডিং পেজে কী বলতে চাচ্ছে, ওই ল্যান্ডিং পেজ কী অফার করতেছে। এই যে বললাম গুগল তো ম্যাজিক জানে না যে আপনার মনের খবর জানবে, ওই ল্যান্ডিং পেজটা পড়ে। সামাও আপনি বললেন না যে আপনার অ্যাডে মানে আপনার ল্যান্ডিং পেজে এক ধরনের ইন্টেন্ট দেওয়া আছে, ল্যান্ডিং পেজ এক ধরনের অফার ক্রিয়েট করতেছে, অফার দিচ্ছে, ল্যান্ডিং পেজে একটা সার্ভিস ডিসক্রাইব করা আছে, আপনি হয়তো বুঝতেছেন না যে মানুষ কী লিখে সার্চ করতে পারে, আপনি আপনার মতো সিম্পল 2-4টা কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে দিলেন, কিন্তু মানুষ কিন্তু অন্য কিছু লিখে সার্চ করতে পারে। এইটা গুগল আপনার ল্যান্ডিং পেজ পড়ে বুঝবে, ওকে ফাইন, ল্যান্ডিং পেজে গুগল অ্যাড রিলেটেড কথাবার্তা আছে, এই মানুষটা ব্রড ম্যাচে ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখছে, নো ম্যাটার, আমি এই ল্যান্ডিং পেজ পরে বুঝে ফেলছি এই ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রি করে। তো যদি কেউ গুগল অ্যাড লিখে সার্চ করে, যদিও আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখছি, সমস্যা নাই, গুগল আমার অ্যাড দেখাবে, কারণ ল্যান্ডিং পেজ থেকে আইডিয়াটা গুগল নিছে, এই সিগন্যালটা গুগল ইউজ করছে। আদার কিওয়ার্ড ইন অ্যাড গ্রুপ, আপনার অ্যাড গ্রুপে শুধু আপনি একটাই কিওয়ার্ড না, আরও কিওয়ার্ড দিয়ে রাখবেন, ওই কিওয়ার্ডগুলোর ইন্টেন্টও গুগল দেখবে, ওই কিওয়ার্ডগুলো গুগল পড়বে। ফ্রেশ ম্যাচে কিন্তু হবে না, ফ্রেশ ম্যাচে যে কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ডটা সার্চ করলে শুধু ওইটারই ডিসিশন মেক করবে গুগল, ওইটারই সিগন্যাল নেবে। বাট ব্রড ম্যাচে রাখলে কী হবে, ওই অ্যাড গ্রুপে আর কী কী কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো কী বলতেছে কম্বাইন্ড, হ্যাঁ, গুগল বোঝার ট্রাই করবে যে আসলে এই লোকটা চাচ্ছেটা কি, এই সিগন্যালটা ইউজ করবে। প্রিভিয়াস সার্চ, দেখেন প্রিভিয়াস সার্চ, যে একজন ইউজার ও প্রিভিয়াস টাইমে কী সার্চ করছে, ওরে আসলে কি এই অ্যাড দেখাইলে মানে ওই এখন বর্তমানে সার্চ করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বা গুগল অ্যাড নিয়ে, ও প্রিভিয়াস টাইমে কী সার্চ করছে, ওরে কি অ্যাড দেখানো উচিত হবে কি হবে না, এটা গুগল এই সিগন্যালটা ইউজ করবে। অবশ্যই পারফরমেন্স, সব কিছু মূলত পারফরমেন্স, যদি তোমার পারফরমেন্সে ঠিকঠাক না থাকে, মানে পারফরমেন্স যদি না পান, গুগলের কাছে যদি মনেই না হয় যে এই কিওয়ার্ডে সার্চ করতেছে, ওকে হয়তো কনভার্ট হবে না, গুগলকে দেখাবে না। অ্যান্ড ইউজার লোকেশান, ইউজারের লোকেশানও গুগল দেখবে। এই জন্য দেখবেন সার্চের ক্ষেত্রে নিয়ার মি নামে একটা কিওয়ার্ড আছে, নিয়ার মি টার্মসে, এই কিওয়ার্ডটা কিন্তু অনেক ভালো কাজ করে, এটাকে লোকেশান কিওয়ার্ড বলে। তো লোকেশান কিওয়ার্ডে যে নিয়ার মি দিলেই স্পেসিফিক, যে আমি হয়তো মিরপুর থেকে সার্চ করতেছি একটা সার্ভিস, তো মিরপুরের এরিয়ায় যে সার্ভিসগুলো অ্যাড করতেছে ওই অ্যাডগুলোই দেখাবে আমাকে, কিন্তু ওইগুলা ওই যে আপনি কী করছেন, আপনি ওই লোকেশানটা কীভাবে দেখবে, আপনি অ্যাডে কিন্তু স্পেসিফিক এটা ক্যাম্পেইন সিটিংয়ে লোকেশান দেওয়া যায়, ওই লোকেশান ধরবে। আর ব্রড ম্যাচ কিওয়ার্ডে আপনি ওখানে লোকেশান দেন আর না দেন,
আপনি গুগল থেকেই গুগলে সার্চ করতেছেন, গুগল তো আপনার লোকেশন জানে, হ্যাঁ গুগল ওই লোকেশনটাও দেখবে, সিগন্যালটা এত কিছু সিগন্যাল গুগল প্রথমে মানে নিজের থেকে নিবে, এই সিগন্যাল 6টা সিগন্যাল পার করে তারপর আপনার একটা দেখাবে। এই জন্য ব্রড মেসেজ রাখলেই যে আপনাকে ইরিলিভেন্ট টার্মসে দেখাবে, একটা সময় দেখাতো, ইন ফিউচার 25 এটা দেখাবে না, কম দেখাবে। এবং এতটুকু গ্যারান্টি থাকেন 26 সাল 27 সাল আসবে, ব্রড মেসই হবে আপনার গেম চেঞ্জার। এটা আপনি লিখে রাখতে পারেন, ব্রড মেসে গেম চেঞ্জার হবে। অলরেডি অনেক অ্যাকাউন্টে কে দাগ দিচ্ছেন, কে ব্রড মেসই হবে আপনার যে গেম চেঞ্জার। এবং ব্রড মেস যারা এখনও ইউজ করেননি, আপনার রেজাল্ট খারাপ হচ্ছে সার্চ সেটে, ফ্রেশ মেসে, এক্স্যাক্ট মেসে, আপনি ট্রাই করতে পারেন ব্রড মেস, ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু আমি ব্রড মেসেজ এটা কি বলে খাঁটি বাংলায় ছাপাই গাইতে আসি নেই, আমি নিজেও ব্রড মেস টেস্ট করছি, নিজেও রিসার্চ করছি, এই জিনিসগুলো পাইছি এবং ব্রড মেস ভালো করতেছে। অনেক অ্যাকাউন্টে ফ্রেশ মেস এক্স্যাক্ট থেকেও ব্রড ভালো করতেছে, তবে অনেক অ্যাকাউন্টে স্টিল এখনও এক্স্যাক্ট বা ফ্রেশ মেসই ভালো করতেছে। এটা টেস্টিং পারপাস। তো আপনি মুখস্থ বিদ্যা এক্স্যাক্ট ফ্রেশে যাইতে পারেন না, আপনাকে সব কিছু জানতে হবে। সব কিছু জানলেই না আপনি ইউজেস করতে পারেন, টেস্টিং করতে পারবেন, আপনার ক্যাম্পেইন স্কেল আপ করতে পারবেন। না জানলে তো করতে পারবেন না। আপনি একটা গণ্ডি আটকে থাকবেন, আলটিমেটলি 25 সালে আপনি কিছু করতে পারতেছেন না, 26 সালে তো একদম হয়তো তলানিতে চলে গেলেন গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে। তো আপনাকে আপ টু ডেট থাকতে হবে অ্যালগরিদম সম্পর্কে, সার্চ বিহেভিয়ার সম্পর্কে। ওকে, নাও আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো। আমি অনেক বেশি প্রশ্ন পাই। প্রশ্নটা হচ্ছে এমন যে ভাই, আমরা কি সার্চ সেটে অডিয়েন্স ইউজ করতে পারি? সার্চ সেটে অডিয়েন্স ইউজ করা কি উচিত? করলে কখন করব? কারণ সার্চ সেট তো কিওয়ার্ড বেসিস চলে, আমি কিওয়ার্ড টার্গেট করব, কিন্তু সার্চ সেটে একটা অডিয়েন্স নামে কিন্তু একটা অপশন আছে, এটা ইউজ করবো কি করবো না? উত্তর হচ্ছে হ্যাঁ, সার্চ সেটে আপনি অডিয়েন্স ইউজ করতে পারেন। 2 নম্বর, সার্চ সেটে অডিয়েন্স ইউজ করলে ডেফিনেটলি অবজারভেশন মোডে রাখবেন। অবজারভেশন মোডে সার্চ সেটে যখন অডিয়েন্স ইউজ করতে পারেন তখন আপনাকে 2টা মোড সিলেক্ট করতে বলবে, হয় টার্গেটিং মোড, আদারওয়াইজ অবজারভেশন মোড। আপনি অবজারভেশন মোডে করবেন। টার্গেটিং মোডে যদি আপনি দেন তাহলে এটা অন কাইন্ড অফ প্রি মার্কেটিংয়ের মতো হয়ে যাবে, স্পেসিফিক হয়ে যাবে, তখন ক্যাম্পেইন রেজাল্ট কিন্তু খুবই বাজে আসতে শুরু করবে। এই যে অডিয়েন্স, এই যে এখানে আমি বলে দিচ্ছি, এই যে অডিয়েন্স সেগমেন্ট দেখবেন এই ল্যাঙ্গুয়েজের নিচেই থাকে, ল্যাঙ্গুয়েজের নিচে অডিয়েন্স থাকে। এইখানে যে সার্চ ব্রাউজার, ঠিক আছে, এই নিচে দেখবেন প্রথমেই থাকবে অবজারভেশন রেকমেন্ডেড, পরে থাকবে টার্গেটিং। তো অবজারভেশন মোডেই আপনি দিবেন। আচ্ছা, কখন করবো এটা, কখন অডিয়েন্স দিব? যদি আপনি নিউ হন সার্চ সেটে, আপনি নতুন ক্যাম্পেইন সেট আপ করতেছেন, আপনার দরকার নেই অডিয়েন্সটা আপনি অ্যাভয়েড করেন। অডিয়েন্স, ওকে, 1 সেকেন্ড, সরি একটা কল আসছিল। তো যেটা বলতেছিলাম যে কখন ইউজ করবেন, আপনি নতুন হলে ইউজ করার দরকার নেই, কারণ আপনার টেকনিক্যাল নলেজ বা আদার্স এই অডিয়েন্স কীভাবে কাজ করে, অডিয়েন্স কত প্রকার, আপনাকে খুব ভালো আইডিয়া থাকতে হবে। উইদাউট প্রপার আইডিয়া আপনি কোনো কিছু ইউজ করেন, এটা কিন্তু হিতে বিপরীত হবে। নতুন হলে দরকার নেই, আপনার সার্চ সেট খুব ভালোভাবে চলে যাবে। তবে কখন করতে পারেন, যদি আপনার স্কেল আপের চিন্তা থাকে, আপনার রেজাল্ট খুব ভালো আসতেছে, আপনি চাচ্ছেন ক্যাম্পেইন একটু স্কেল করবেন। তো একটা ক্যাম্পেইন স্কেল করতে গেলে অনেক ফ্যাক্টর কাজ করতে হয়, অনেক জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। তার ভিতরে একটা ফ্যাক্টর হচ্ছে অডিয়েন্স, ছোট্ট একটা ফ্যাক্টর হচ্ছে অডিয়েন্স। আপনি অডিয়েন্সটা ইউজ করতে পারেন এবং এটাকে আপনি অবজারভেশন মোডে রাখবেন। যে অডিয়েন্সে ভালো রেজাল্ট আসবে সেই অডিয়েন্সটা আপনি পরে বিট অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। এরপরে যদি আমি একটা অ্যান্সার যে 6 সুপার সেটিং ক্যান ডিস্ট্রয় ইয়োর মানি। গুগল অ্যাডসের এমন 6টা সেটিং আছে, অনেকগুলো সেটিং আছে, তার ভিতরে আমার চোখে 6টা সেটিং যেটা আপনার মানি বা আপনার টাকা পয়সা নষ্ট করতে পারে। এটা এমন না যে আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স নষ্ট করে দিবে, আপনার ক্যাম্পেইন নষ্ট করে দিবে, এইটা হবে না। এটা আপনার এক্সট্রা কিছু টাকা নষ্ট করবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ নিউবি, আমরা কিন্তু অলওয়েজ বেশিরভাগ কিছু ছোটোখাটো যে স্মল বাজেটের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের কাজ করতে হবে। তো ওই অ্যাকাউন্টগুলো কিন্তু $10 অনেক কিছু, $10 ওইখানে আমরা চাইবো না যে আননেসেসারি টাকাগুলো নষ্ট হোক। বিগ অ্যাকাউন্ট এক প্রকার,
আরেকটু বলে দিই যে গুগল অ্যাডসে এমন কোনো সেটিং নাই যেটা আপনার ক্ষতির জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিস উপকারের জন্য। উপকার হলেও অনেক সময় হয় কি, মানে কিছু জিনিস আছে যে 90% ক্ষেত্রে আপনার ক্ষতি করতেছে। 10 টাইমস এটা উপকার, বাট ওইটার উপকার কখন আসবে, কেন আসবে, অনেক হয়তো খুঁটিনাটি জানা লাগবে। তারপরেও ওইটার আসল ইউজেসটা আপনি বুঝবেন, ওইটার আসল বেনিফিট নিতে পারবেন। তো আমাদের এত দরকার নেই, এত খুঁটিনাটি। আমাদের তো অন্য মূল ফ্যাক্টরগুলো শেখাটা উচিত। এত ছোটো ছোটো জিনিস শিখে আমাদের লাভ নেই, এটা আমার টাইম ওয়েস্ট করবে। আরও এখানে 90% টাইমে এটার লসের ভাগটা বেশি, তাহলে কেন এটা আমি কষ্ট করে শিখতে যাব। তো এরকম 6টা সেটিং, এগুলো আসলে ক্লিয়ার না করলে অনেক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। যে ওয়াইবির সেশনে গেছিলাম, ভাই এটা বলছে খারাপ। এটাকে বুঝতে হবে যে খারাপ বলে নাই। প্রথম হচ্ছে অটো অ্যাপ্লাই। গুগল যখন সার্চ সাইটে দেখবেন ডান কোণে রেকমেন্ডেশন অটো অ্যাপ্লাই নামে একটা অপশন থাকবে। অনেকে এই অটো অ্যাপ্লাইটা কখন মানুষ ইউজ করে, আসলে এটা কেউ নিজে থেকে করতে চায় না। এটা তখনই করে গুগল অ্যাডসে এই লাস্ট 1-1.5 বছর ধরে গুগল রিপ্রেজেন্টেটিভ কী করে, যে আপনাকে মেইল পাঠায় যে আমার সঙ্গে 1-to-1 বসো, আমি তোমার ক্যাম্পেইনটা দেখে দিব, তোমার ক্যাম্পেইনে ভালো রেজাল্ট আনার জন্য সাজেশন সেটা দিব। তো আমরা তো খুশি হয়ে ওদের সঙ্গে গুগল মিটে বসে যাই, এবং রিপ্রেজেন্টেটিভের প্রথম এবং প্রধান এবং ওদের একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে ক্লিক দ্য রেকমেন্ডেশন, ক্লিক দ্য টপ অফ দ্য রাইট সাইড, অটো অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লাই অল। ওদের একটাই এই কাজ, প্রধান কাজ। এখন গুগলের রিপ্রেজেন্টেটিভ বলছে, আপনি তো মনে করেন যে খুশি হয়ে এটা ওপেন করে দিবেন, উল্টা আবার কী করবেন, ফেসবুকে পোস্ট করবেন যে গুগল মিটের সঙ্গে বইছি, হ্যাঁ মিটিং করছি। এই ভুলটা কিন্তু আমি নিজেও করছি, আমার নিজেরও পোস্ট আছে, তো বেশি দিন আগে না, 1.5 বছর আগে। তো জীবন থেকে নেওয়া, এই জন্য আমি আপনাকে বলতে পারছি এই এত সাহস নিয়ে এই অটো অ্যাপ্লাই ওপেন করবেন। 90% টাইম আপনি ধরা খাবেন, আপনার টাকা পয়সা নষ্ট হবে, রেজাল্ট যা আসলে ওটার ক্ষতি হবে। সো ডোন্ট নিড, এটা দরকার নেই অটো অ্যাপ্লাই। আচ্ছা, এরপরে যেটা অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেট। আমরা সবাই কিন্তু অ্যাসেট চিনি, যেটা পূর্ব নাম ছিল এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। এখন বর্তমান নাম আছে অ্যাড অ্যাসেট। এটা অ্যাড কপির নিচেই থাকে। তো অ্যাসেটকে সাইট লিঙ্ক, তারপরে আপনার কল আউট এক্সটেনশান, প্রমোশন, প্রাইস, ওইগুলো হচ্ছে ম্যানুয়াল অ্যাসেট বা অ্যাড লেভেল অ্যাসেট। ওইগুলো খুবই ভালো সিটিআর গ্রো করার জন্য, ফলাফল রেজাল্ট আনার জন্য খুবই খুবই ভালো, ওগুলো ইউজ করতে হবে। কিন্তু অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেট আছে যেইটা গুগল খুব চালাকির সাথে গোপন করে রাখছে, আপনি খুঁজেই পাবেন না এটা কই আছে। ওটা সব অন থাকে। এই অন থাকলে আপনার অনেক বেশি টাকা কাটবে আননেসেসারি, এটা আপনার উচিত অফ করে দেওয়া। এই যে, তো এটা আমি একটু দেখাই দিই, না দেখাই দিলে অনেকে পারবেন না, সারাদিন খুঁজলেও খুঁজে পাবেন না, এত হাইড করে রাখছে। আপনার ক্যাম্পেইন আসার পরে আপনি ক্লিক দিবেন অ্যাসেটে, এই যে অ্যাসেট থেকে এই যে ডান করে দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক দেন। এরপরে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেট, এরপরে ক্লিক দিবেন এই যে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড সেটিং। দেখেন আমি সব অফ করে দিয়েছি, 2-1টা অন আছে, এগুলো অন করে দিই, অফ করে দিই, এই অফ করে দিব। সিলেক্ট রিজন আদার্স সেভ, দরকার নেই মানে অফ সিলেক্ট রিজন আদার রিজন সেভ। দেখছেন কত চালাকির সঙ্গেও এ করে রাখছে। তো এটা অফ করে দিবেন, আদারওয়াইজ কিন্তু অন থাকলে আননেসেসারি অনেক টাকা পয়সা কাটবে। ওকে, দেন 3 নম্বর হচ্ছে ওপেন ডিসপ্লে অ্যান্ড সার্চ নেটওয়ার্ক। আমরা যখন সার্চ রান করব তখন দেখবেন একটা পর্যায়ে ক্যাম্পেইন সেটিংয়ের আন্ডারে নেটওয়ার্ক নামে অপশন আসবে, যেখানে যে গুগল সার্চ পার্টনার, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এইটা অনেকে আমরা কনফিউজ থাকি যে ওপেন করবো নাকি হাইড করবো, ওপেন করবো হাইড করবো। এটা বললাম যে 10% টাইম 15% টাইম আপনার উপকারে আসবে, বাকি মোস্ট অফ দ্য টাইম এটা আপনার ক্ষতিই করবে, মানে খুব বেশি ভালো রেজাল্ট আনবে না। রেজাল্ট আসলেও সেই রেজাল্টগুলো আপনি লিড বা সেল পাবেন, এটা কনভার্টেড হবে না, এরকম একটা জিনিস। হ্যাঁ, এটা রেজাল্ট আমার লাইফে তো ভালো পায় না, এবং আপনি যত গুগল আর এক্সপার্টের কাছে যাবেন আপনি 90% ক্ষেত্রে সেমটাই পাবেন, সেম অ্যান্সার পাবেন যে এটা আপনি অফ করে দেন, এটা প্রমাণিত মোটামুটি। তো এটা আপনি, আমার এটা অন আছে, আপনি অফ করে দিবেন, চেকমার্ক দিয়ে অফ করে দিবেন। তবে যে বললাম 10-15% টাইম কিন্তু ভালো হয়। তো আমার নিজেরই কিন্তু 2-3টা ক্যাম্পেইনে এটা খুব ভালো করছে। এই ডিসপ্লে নেটওয়ার্কটা, সার্চ নেটওয়ার্কটা অনেক সময়
এটা ভালো গেছে এটা যায়নি, উপরেরটা ভালো গেছে এটা যায়নি। তো আমি কী করি, এইটা আমার পার্সোনাল থট, আমি 15 days to 20 days টেস্ট করি প্রথম, দেখি কী হচ্ছে। টেস্ট করে দেখি যদি ভালো হয় ভালো, না হলে আর অত টেস্ট করতে যাই না, কারণ আমি জানি এটা খারাপ, বন্ধ করে দিই। ওকে, দেন আরেকটা সেটিং যেটা হচ্ছে যে ডোন্ট লুক আপ সার্চ টার্মস। অনেকে আছে অ্যাড রান করার পরে সার্চ টার্মের দিকে নজরই দেয় না, ভালো রেজাল্ট আসতেছে ওকে আসুক। আমি কিন্তু বলছি এইগুলো আপনার ক্যাম্পেইনের ফলাফলে কোনো ব্যাঘাত ঘটাবে না, এগুলো আপনার এক্সট্রা টাকা কাটবে। এই সার্চ আপনার ভালো রেজাল্ট আসছে বলে বলে কি আপনি সার্চ টার্ম দেখবেন না? আপনার ডেফিনেটলি সার্চ টার্ম দেখা উচিত। সার্চ টার্মে ইরেলিভেন্ট অনেক কিওয়ার্ড জমা হয়, সেই কিওয়ার্ডে অ্যাড ট্রিগারে কষ্ট হয়। তো রেলিভেন্ট কিওয়ার্ডগুলো অ্যাড করবেন, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবেন, এবং এটা অবশ্যই টাইমলি ধরে একটা অপটিমাইজেশন করবেন। হ্যাঁ, 24 ঘন্টা পর পর টাইম ধরে, দিনে 4-5 বার করার দরকার নেই, এটা রুটিন মাফিক করবেন, তাহলে আপনার ইজি হবে, ব্যাপারটা কাজটা সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যাম্পেইন লেভেল ব্রড ম্যাচ কিওয়ার্ড অন। আপনি চাচ্ছেন সার্চ অ্যাড রান করবেন এটা ফ্রেশ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচে, কিন্তু ক্যাম্পেইন লেভেল একটা সেটিং আছে ব্রড ম্যাচ, এটা আপডেট। এখানে দেখেন বাই ডিফল্ট অন থাকবে, এই অনটা আপনি অফ করে দিবেন, এটা অফ করে দিবেন। হ্যাঁ, আর যদি আপনি ব্রড ম্যাচে ক্যাম্পেইন রান করতে চান সেটা অফ করে দেন, অফ করে আপনি আপনার ম্যানুয়ালি ব্রড ম্যাচ করেন, সমস্যা নেই। এই ক্যাম্পেইন লেভেলে এটা অফ করে দিন। এরপরে এই যে অটো রেকমেন্ডেশন যদি আপনি ওপেন করেই থাকেন, দুই একটা অটো রেকমেন্ডেশন যদি আপনার কাছে মনে হয় ভালো, তবে এই অটো রেকমেন্ডেশনটা আমি বলবো এটা কখনো অ্যালাউ করবেন না অ্যাড নিউ কিওয়ার্ড। এটা গ্রো ইউর বিজনেসের আন্ডারে থাকবে অ্যাড নিউ কিওয়ার্ড, এইটা অলওয়েজ অফ থাকবে। আমার এটা অফই আছে, এটা টিকমার্ক দেওয়া মানে অন, আমার এটা অফ আছে। এইটা হলো কি যে আপনার অজান্তে গুগল আপনার অ্যাড অ্যাকাউন্টে কিওয়ার্ড অ্যাড করবে, সেটা ভালো খারাপ হোক, গুগলের কাছে ভালো মনে হলে অ্যাড করে দিবে। তো এটা তো আপনি চান না আপনার অজান্তে কোনো কিওয়ার্ড আপনার অ্যাড হোক, এটা আপনি কখনোই চান না এবং কখনো উচিতও না, সেটা অফ থাকবে এই সেটিংটা। ওকে, ফাইনালি যদি বলি যে 2025-এ আমরা কোন দিকগুলো ফোকাসড হতে পারি সার্চ সাইটে একটা রেজাল্ট আনার জন্য বা সাকসেস হওয়ার জন্য, কোন জিনিসগুলো ফোকাসড হতে পারি। এখানটায় অনেক সেটিং আছে, যেটার কোর সেটিং অবশ্যই আপনাকে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ভালো কম্পেলিং অ্যাড কপি লিখতে হবে, হ্যাঁ, ভালো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, ওইখানে ভালো অফার থাকতে হবে, এগুলো তো কমন জিনিস। তার ভিতরেও যে দুইটা জিনিস দরকার সেটা হচ্ছে সিম্পলিফাই স্ট্রাকচার ট্রাই করবেন সিম্পল করার, অনেক বেশি হজবরলা স্ট্রাকচারের দরকার নেই, সিম্পল করেন। গুগল রাইট নাও গুগলে যে এখন সিম্পলিসিটি অনেক পছন্দ করতেছে। আর 2 নম্বর হচ্ছে কনসলিডেট ক্যাম্পেইন অ্যান্ড অ্যাড গ্রুপ। এখানে দেখে নিচে লিখে দিছি উইদাউট প্রপার রিজন, নো নিড টু সেগমেন্টেশন। যদি আপনার কাছে প্রপার রিজন না থাকে তাইলে সেগমেন্টেশন দরকার নেই। এবং এটা আমার নিজেরই 2-3টা অ্যাকাউন্টে অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট সাকসেস। সো আপনার সেগমেন্টেশনের দরকার নেই যদি আপনার প্রপার রিজন না থাকে, আপনি কনসলিডেট করেন। সো এখানে প্রশ্ন আসছে হয় কনসলিডেট, কেন কনসলিডেট করবো ক্যাম্পেইন অ্যাড গ্রুপ? 2টা, এক হচ্ছে যে স্মার্ট বিডিং নিডস মোর ডেটা টু লার্ন অ্যান্ড ডেলিভার অপটিমাল রেজাল্ট। স্মার্ট বিডিংয়ের অনেক বেশি ডেটা লাগে। এখানে আমি একটু বোঝাই এই জিনিসটা আসলে কি। আপনি ম্যানুয়াল যে বিডিং ইউজ করবেন, ম্যানুয়াল সিপিসি বা ম্যাক্স ক্লিক, এটা কিন্তু ইনিশিয়ালি ক্যাম্পেইনটা রান করার জন্য একটা ডাটা কী বলবো কালেক্ট করার জন্য, কিছু কনভার্সন কালেক্ট করার জন্য কিন্তু ম্যানুয়াল সিপিসি বা ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে রান করবেন। এরপরে তো ডেফিনেটলি আপনি স্কেল আপ করার জন্য স্মার্ট বিডিং ইউজ করবেন। স্মার্ট বিডিং মিনস অটোমেটেড বিডিং। তো অটোমেটেড বিডিং কি, এটা ভালো রেজাল্ট আনতে গেলে কী করা লাগে, ওর অনেক বেশি ডেটা লাগে। অটোমেটেড বিডিংয়ের জন্য কিন্তু অনেক ডেটা চাই। এখন এখানে একটা হিসাব আসি, দেখেন আপনি কী করছেন, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, একটা অ্যাড কপি। একটা অ্যাড কপিটা আমরা জানি যে 15টা হেডলাইন থাকে, 15টা হেডলাইন, আপনি 15টা হেডলাইন দিলেন, ইটস ওকে ফাইন। এই হেডলাইনে কিন্তু কম্বিনেশন গুগল তৈরি করে। সাপোজ কম্বিনেশনটা কেমন,
1 2 3 4, এটার কম্বিনেশন কেমন হতে পারে? 1 আর 2, 2 1, 2 3, 3 4, 4 1, এরকম এগুলোকে বলে কম্বিনেশন। হ্যাঁ, এরকম করলে মিনিমাম 50টা হবে কিন্তু কম্বিনেশন। এই যে 15টা হেডলাইন আপনি দিবেন, এটা গুগল কম্বিনেশন করে। কম্বিনেশনটা সংখ্যা এমন আসে, এটা প্লাস মাইনাস হতে পারে 2730, এরকম একটা কম্বিনেশন তৈরি হয় এই 15টা হেডলাইনের। গুগল আসলে টেস্ট করতে চায় যে কোন কম্বিনেশনটা ভালো কাজ করবে আপনার জন্য। এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য গুগল 100 ইমপ্রেশন চাই। যে 100 ইমপ্রেশন হওয়ার পরে আমি ডিসিশন নিব, আমি গুগলের অ্যালগরিদম বা এআই আমি ডিসিশন নিব যে এই কম্বিনেশনটা ভালো। আচ্ছা, আরেকটু হেডলাইন সহজ করে দিই। সাপোজ কি বলবো, যে গুগল অ্যাড কোর্স, এটা একটা হেডলাইন দিয়েছেন, জয়েন নাও অথবা কল নাও। তো কম্বিনেশনটা এমন হবে গুগল অ্যাডস কোর্স জয়েন নাও, গুগল অ্যাডস কোর্স কল নাও। তো গুগল এইটা ডিসিশন নিতে চাই যে গুগল অ্যাড কোর্স জয়েন নাও এই কম্বিনেশনটা ভালো রেজাল্ট আনতেছে, নাকি গুগল অ্যাড কোর্স কল নাও এই কম্বিনেশনটা ভালো রেজাল্ট আনতেছে। তো এই ডিসিশন নিতে গেলে গুগলের 100 ইমপ্রেশন দরকার প্রত্যেকটা কম্বিনেশনে। তাহলে 2730টা কম্বিনেশনে কত লাগবে টোটাল? প্রায় 2,73,000 প্লাস, হ্যাঁ, এরকম ইমপ্রেশন। এবার যদি আপনি ওভার সেগমেন্টেশন বা ওভার কী করেন, যে খুব অনেক টাইট বা অনেক সেগমেন্টিক ওয়েতে আপনি যদি করেন, ক্যাম্পেইন রান করেন, যে 8টা 10টা ক্যাম্পেইন, 15-20টা অ্যাড গ্রুপ, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাড গ্রুপে 4-5টা করে অ্যাড কপি এরকম করেন, তাহলে কতগুলো হবে আপনার এই এই ইমপ্রেশন, এগুলো কতগুলো হবে আপনি চিন্তা করে দেখেন। তো এগুলো তো লার্নিং করতেগুলো টাইম লাগবে। আবার আপনি চাচ্ছেন 7 দিনের রেজাল্ট, আবার আপনি চাচ্ছেন কম বাজেটে। যখন আপনার এরকম কম্বিনেশন ক্রিয়েট হবে তখন তো আপনার বাজেটও দরকার হবে। তো আপনি চাইলেন আর 1-2 দিনের রেজাল্ট পাবেন না, এই কারণে কিন্তু লেট হয়। এই কারণে কিন্তু অ্যালগরিদম টাইম নেই রেজাল্ট আনতে। গুগল অ্যালগরিদম কিন্তু অ্যাড রান করার সাথে সাথে বলে দেয় 5 দিন লাগবে লার্নিং করতে, আর রেজাল্ট আনতে 7 থেকে 14 দিন লাগবে। আর আলটিমেট রেজাল্ট কিন্তু 1-1.5 মাস 2 মাস পর থেকে দেওয়া শুরু করে। হ্যাঁ, এখানে একটা বলে দিচ্ছি আপনাদের, গুগল অ্যাডস মোস্ট অফ দ্য টাইম যদি আপনি রান করে রাখতে পারেন, সব কিছু ঠিকঠাক থাকে, গুগল বলে 7 থেকে 14 দিন, এটা আপনার প্রথম দিন থেকে রেজাল্ট আসতে পারে। বাট ভালো একটা রেজাল্ট এটা 2 মাস 3 মাস টাইম নেবে ভালো রেজাল্ট আনতে গেলে। তো এই জায়গায় এই জন্য বললাম যে স্মার্ট বিডিংয়ে যত টাইম লাগতেছে, আপনি যত সিম্পলিফাই করে পারেন আর যত কনসলিডেট, যদি আপনার কাছে প্রপার রিজন না থাকে, এই যে আমরা প্রিভিয়াস স্লাইডারে ছিল উইদাউট প্রপার রিজন নো নিড সেগমেন্টেশন, যদি আপনার কাছে প্রপার রিজন না থাকে তাহলে আপনার সেগমেন্টেশনে যাওয়ার দরকার নেই, ক্যাম্পেইন সেগমেন্টেশনে, অ্যাড গ্রুপ সেগমেন্টেশনে যাওয়ার দরকারই নেই। আর রিজন যদি ঠিকঠাক রিজন থাকে ডেফিনেটলি আপনি ওটা করবেন, ওইটা করতে বাধ্য। আরেকটা হচ্ছে কি, যে এক্সেসিভ সেগমেন্টেশন, অতিরিক্ত সেগমেন্টেশন করেন, স্লো ডাউন দ্য লার্নিং প্রসেস। এই যে অ্যালগরিদমের লার্নিং প্রসেস স্লো করে দেয়। আচ্ছা, এখানে অনেকে আমি জানি কনসলিডেট কি আর সেগমেন্টেশন কি। কনসলিডেট হচ্ছে একত্র করা, আর সেগমেন্টেশন ডিভাইডেড করা। হ্যাঁ, তো এখানে কেমন, যে প্রথমেই কিন্তু আমাদের এই সেশনের শুরুতেই শুভ একটা কথা বলতেছিল যে আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কমিউনিটি ক্রিয়েট করতেছেন, দ্যাটস গুড, বাট একা একা কিন্তু তাদের আগাতে পারবেন না বা এই মোটিভেশন ধরে রাখতে পারবেন না। ওর থেকে আমরা একটা প্ল্যাটফর্ম, সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করি। আমাদের তো প্রপার রিজন নাই যে কেন এতগুলো কমিউনিটি তৈরি করতেছে। আমাদের রিজন তো একটা, যে মানুষের উপকার করা। তাহলে এক জায়গায় এফবিতে যোগ দিই, সবাই কনসলিডেট হয়, করি। তো দেখেন, এটা শুধুমাত্র শুভবার কথা না, এটা গুগলের অ্যালগরিদমের সেম কথা বলতেছে যে ডিফারেন্ট না করে কনসলিডেট করো, এটা ভালো। তবে যদি অবশ্যই আপনার কোনো পার্টিকুলার রিজন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেগমেন্টেশনে যাইতে হবে। তো যেটা এটা একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আরও সহজ হবে। যে এখানে একটা উদাহরণ আমি দিয়ে রাখছি আপনাদের বিষয়টা আরও সহজ করার জন্য, যে হাউ টু কনসলিডেট কীভাবে করতে হয়। একটা হচ্ছে ক্যাম্পেইনে আপনার ক্যাম্পেইন লেভেলের সেটিংগুলো আছে, যেমন গোল আছে, লোকেশান আছে, আর যে এগুলো প্রাইমারি কনভার্সন নামে একটা অপশান আছে। তারপরে আর কি বলে ক্যাম্পেইন অবজেক্ট আছে, এগুলো কিন্তু ক্যাম্পেইন সেটিং লেভেলে থাকে, মানে ক্যাম্পেইন লেভেলে থাকে। তো ওইগুলো যদি আপনি 5টা ক্যাম্পেইন রান করছেন, 5টা ক্যাম্পেইনই সেম,
তাহলে কেন আপনি 5টা ক্যাম্পেইনে যাচ্ছেন? ওটা আপনি একটা ক্যাম্পেইন করে দেন। তবে যদি আপনি চান না আমি ডিফারেন্ট লোকেশন, আমার একটা ক্যাম্পেইনের লোকেশন আলাদা, আমার ক্যাম্পেইনের প্রোডাক্ট বা সার্ভিসও আলাদা, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কারণ আপনার প্রপার রিজন আছে। তো এইটা খুব ইজি, যেহেতু ক্যাম্পেইন লেভেলে সেটিং 2-4টা সেটিং থাকে, এটা খুব ইজি হয়ে যায়। আপনি কনসলিডেট করবেন, সেগমেন্টেশন করবেন। প্রবলেমটা আমাদের যেটা অ্যাড গ্রুপের ক্ষেত্রে। তো দেখেন এখানে আমি উদাহরণ হিসেবে রাখছি যে আমি কি এটা 3টা-6টা অ্যাড গ্রুপ করছি। একটা অ্যাড গ্রুপে আমি হয়তো 2-4টা করে কিওয়ার্ড রাখছি। যেমন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমি একটা অ্যাড গ্রুপ করছি, এখানে আমি কিওয়ার্ড রাখছি কেমন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট, বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার, এরকম করে আমি একটা গ্রুপ করছি রিলিভেন্সি ঠিকঠাক রাখার জন্য। এই ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই ধরনের ডিএম ক্লাস, খুবই ভালো এবং প্রিভিয়াস টাইম এটা ভালো কাজ করছে, এখনও করতেছে, করেনি তা না। কিন্তু এই যে অ্যালগরিদমের চেঞ্জের কারণে, এআর প্রভাবের কারণে গুগল যেটা এখন লাভ করতেছে, ভালোবাসতেছে, সেটা হচ্ছে যে ভাই যদি প্রপার রিজন না থাকে, এখানে দেখো ডিজিটাল ট্রেনিং ঠিক আছে, এটা এক ধরনের টার্মস, কোর্স এক ধরনের টার্মস, ক্লাস টার্মস, বেস্ট টার্মস, অ্যাডমিশন টার্মস, বেস্ট একটা টার্মস, ফাইন, বাট এগুলো প্রত্যেকটা একটা কোর থিম আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন এই ডিজিটাল মার্কেটিং কোর থিম আছে, তুমি কনসলিডেট করে দাও। এই 6টা অ্যাড গ্রুপকে ভেঙে একটা অ্যাড গ্রুপ করো, যে অ্যাড গ্রুপের মূল এই থাকবে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এই সব ধরনের কিওয়ার্ড দিয়ে দাও। এর বলতে ভাই একটা তেলে অ্যাড গ্রুপে তো অনেক কিওয়ার্ড চলে আসবে, এইটাই 5টা, এটা 5টা, এটা 5টা, এরকম বলতে 50-60টা কিওয়ার্ড। এখানে কিন্তু ডুপ্লিকেট কিওয়ার্ডের একটা ফ্যাক্টর আছে, রিটার্ন কিওয়ার্ডের একটা ফ্যাক্টর আছে। আপনি ডুপ্লিকেট কিওয়ার্ড, রিটার্ন কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দেন, যেগুলো একই মিনিং বহন করতেছে, ওগুলো বাদ দিয়ে দেন, তাহলে কমে আসবে, ক্লিয়ার থাকবে, যেগুলো দরকার, আপনার রেজাল্টটা ভালো হবে 25-এ এসে। তবে আবারও বলতেছি, যদি আপনার কাছে প্রপার রিজন থাকে, অবশ্যই আপনি কী করবেন, সেগমেন্টেশন করবেন। আবার এই যে ওভার কনসলিডেট, কনসলিডেট করলে ভালো হচ্ছে, আপনি যে সব এরকম মিলাই দিবেন, এটা কিন্তু আর ঠিক না। এই যে ওভার কনসলিডেট, এর লেখা পড়তে হবে, ওভার কনসলিডেট ক্যান এফেক্ট অন রেলিভেন্সি। আপনি যদি ওভার কনসলিডেট করে ফেলেন, অতিরিক্ত একত্র করে ফেলেন, তখন রেলিভেন্সি মিস হবে। আর আমরা উই অল নো রেলিভেন্সি ইজ এ বিগ ফ্যাক্টর ফর অ্যাড র্যাঙ্ক। গুগল সার্চের যে অ্যাড র্যাঙ্কের যে ফর্মুলা আছে, ওইখানে রেলিভেন্সি স্কোরটা একটা বড় ফ্যাক্টর। সো আপনাকে রেলিভেন্সি ঠিকঠাক রাখতে হবে। তো যেহেতু কনসলিডেটের কিছু একটা কারণ উদাহরণ দেখলাম, যে সেগমেন্টেশনটা একটা উদাহরণ দেখতে পারেন, তাহলে কিন্তু ইজি হয়ে যায় আপনার ডিসিশনটা নিতে। তো চলেন আমরা সেগমেন্টেশনের একটা ডিসিশনটা নিই, যে কীভাবে সেগমেন্টেশন করতে হয়। রিজন ফর অ্যাড গ্রুপ সেগমেন্টেশন, আমরা কখন অ্যাড গ্রুপ আলাদা করতে পারি। নাম্বার 1, যে হোয়েন সার্টেন কিওয়ার্ডস ডু নট অ্যালাইন উইথ দ্য কারেন্ট অ্যাড গ্রুপ হুইচ ক্যান এফেক্ট ক্রিয়েটিভ রেলিভেন্সি। আপনি আপনার এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি বলতেছেন যে ডিজিটাল মার্কেটিং কোর থিম কনসলিডেট করে দিই, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু আপনাকে এর সাথে এটাও বুঝতে হবে যে এই ডিজিটাল মার্কেটিং কোর্সের সঙ্গে এই ট্রেনিংটা আসলে যায় কি না। এই ডিজিটাল মার্কেটিং কোর্সের যে ইন্টেন্ট, যে মিনিং, হ্যাঁ, সেইটা কি এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আর ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কোর্স আর ট্রেনিং, এই দুইটা টার্মসের জন্য আসলে মিনিং আলাদা হয়ে যাচ্ছে কিনা, এটা একে অপরের সঙ্গে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি টার্মস দেখলেন আর এক করে দিলে হবে না। নাম্বার 2, টু টার্গেট ডিফারেন্ট ইউজার ইন্টেন্টস উইথ স্পেসিফিক ল্যান্ডিং পেজ অ্যান্ড অ্যাডস। তো আপনার কাছে একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ আছে, ওই ল্যান্ডিং পেজে আপনি চাচ্ছেন ডিফারেন্ট ইন্টেন্টের ইউজারদের টার্গেট করতে, এবং আমরা জানি একটা অ্যাড গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাড দেওয়া যায়, অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু একটাই দিতে হয়, তো আপনার কাছে ডিফারেন্ট ল্যান্ডিং পেজ আছে, ডিফারেন্ট অফার বা ডিফারেন্ট ইন্টেন্ট অডিয়েন্সে টার্গেট করতেছেন। এই ল্যান্ডিং পেজে আপনি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এটাকে ফোকাস করছেন, এই ল্যান্ডিং পেজে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স এটাকে ফোকাস করছেন, তখন একটা রিজন আছে, ঠিক আছে, রেলিভেন্সি ঠিকঠাক রাখার জন্য আপনি আলাদা করেন, সেগমেন্টেশন করেন, প্রবলেম নেই।
নাম্বার 3 যেটা হয় সেটা হচ্ছে হোয়েন কিওয়ার্ডস কনভে ডিফারেন্ট মেসেজ, টোনস অর অফার, যেটা একটু আগে বললাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আর ডিজিটাল মার্কেটিং কোর্স, এই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একই, বাট ট্রেনিং আর কোর্স এই যে একটু আলাদা হয়ে গেল, এই আলাদার জন্য কি আসলে মেসেজকে আলাদা দিচ্ছে, অডিয়েন্সের মেসেজকে আলাদা দিচ্ছে, এটা টোনকে আলাদা, এটা কি ভিন্ন কোনো অফার ক্রিয়েট করতেছে অডিয়েন্সের সামনে? যদি করে তখন কনসেন্ট্রেট করা কিন্তু ঠিক হবে না, তখন অবশ্যই আপনাকে তখন ডিফারেন্ট করতে হবে। 4 নম্বর হচ্ছে ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট ল্যান্ডিং পেজ দ্যাট সাপোর্ট কিওয়ার্ড রেলিভেন্সি। তো আপনার কাছে ডিফারেন্ট ল্যান্ডিং পেজ আছে যেখানে আপনাকে কিওয়ার্ড রেলিভেন্সি দিচ্ছে। কিওয়ার্ড রেলিভেন্সি বলতে যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রিলেটেড কথাবার্তা এখানে লেখা আছে, এই ধরনের পিকচার দেওয়া আছে, এই ধরনের কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, তো এটা কিন্তু কিওয়ার্ড, এই যেহেতু কিওয়ার্ড আছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রিলেটেড কিওয়ার্ড এখানে আছে, সো এখানে রেলিভেন্স, যে কিওয়ার্ডের রেলিভেন্সিটা পাবেন, ভালো পরিমাণ পাবেন। কিওয়ার্ড হচ্ছে কোয়ালিটি স্কোর, ওইখানে আপনাকে ইনক্রিজ করতে হেল্প করবে। তো সেক্ষেত্রে আপনি তখন আলাদা করতে পারেন, দরকার নেই আপনার কাছে 5টা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ আছে, 5টা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ, ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ের জন্য একটা, ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য একটা, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের জন্য একটা, অ্যাডমিশনের জন্য একটা, আপনি ডিফারেন্ট করেন তখন একটা ল্যান্ডিং পেজের জন্য একটা অ্যাড গ্রুপ ভালো করবে। বাট আপনার কাছে একটাই অ্যাড গ্রুপ, একটাই ল্যান্ডিং পেজ, আপনার তখন 6টা যাওয়ার দরকার নেই, ওইটা বরং একটা করেন, ওটা ভালো রেজাল্ট হবে 25 সালে এসে। আর অ্যাড গ্রুপ লেভেলে যদি আপনার কোনো সেটিং থাকে, অ্যাড গ্রুপ লেভেলে কি সেটিং থাকে, যেমন কিওয়ার্ডের ম্যাচ টাইপ থাকে, আপনি ম্যাচ টাইপ দেখতে যাচ্ছেন যে কোন ম্যাচ টাইপ কেমন কাজ করতে পারে, আপনি অডিয়েন্স পারফরমেন্স দেখতে যাচ্ছেন, হ্যাঁ এই অডিয়েন্স কিন্তু অ্যাড গ্রুপ সেটিংয়ে দেওয়া যায়। তো আপনি অডিয়েন্সের পারফরমেন্স টেস্ট করতে চাচ্ছেন, টেস্টিং পারসেস অবশ্যই আপনি ডিফারেন্ট করতে পারেন। টেস্টিং করতে গেলে তো ডিফারেন্ট করতে হবে, একটা ক্যাম্পেইন করে একটা গ্রুপ করে টেস্ট করতে পারবেন না। যদি আপনার টেস্টিংয়ে থাকে তাহলে আপনি এটা তখন আলাদা করতে পারেন, সেগমেন্ট করতে পারেন। তো এই কথাগুলো মাথায় রাখবেন। আসলে একটা ক্লাসে সার্চেটের A to Z বোঝানো বা সব কিছুই আলোচনা করা পসিবল না। যেটুকু আলোচনা করছে এগুলো নিয়ে আপনি আরও রিসার্চ করেন, এগুলো নিয়ে আরও দেখেন, গুগলের সার্চ দেন, অনেক ব্লগ করবেন, আরও পড়াশোনা করেন ইনশাল্লাহ। যেগুলো একটু আপনার প্রবলেম আজকের সেশনের পরও থাকবে, এটার অ্যান্সার আপনি পাবেন। না পেলে অবশ্যই আপনি সেটা আমাদের ওয়েবসাইটে পোস্ট করবেন। হ্যাঁ, আমরা যখন চেষ্টা করব আপনার ওই পোস্টের নিচে কমেন্ট করে সেটার অ্যান্সার দেওয়ার, হ্যাঁ চেষ্টা করবো। ওইটা নিয়ে যদি কোনো টাইম পাই আমরা একটা শর্ট ভিডিও করে ইউটিউবে দিয়ে আপনাদের দিয়ে দিলাম, তাকে তো আপনাদের চাইতে হবে। আপনারা যদি না চান, আমরা নিজে থেকে সেটা বারবার দিতে পারি না, বা এটা আমাদের মনেও থাকে না অনেক সময়, কারণ আমি বুঝবো যে আপনারা বুঝছেন। তো আজকে আমি এ পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু অসুস্থ, এই জন্য খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারলাম না, তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাইক্রোফোনটা ওপেন করে দিচ্ছি।